আমাদের শোনার অসুবিধা প্রথম অবস্থায় আমরা ধরতে পারি না, আমরা বুঝতেও পারি না এটা আমাদের শোনার অসুবিধার জন্য হচ্ছে। তার জন্য কি করা দরকার? যখন কোনো মানুষ আস্তে আস্তে শোনার অসুবিধা ডেভেলপ করে, তখন তার মধ্যে অ্যাংজাইটি হয়, ডিপ্রেশন হয়, অন্যান্য আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। কগনিটিভ ডিক্লাইনও দেখা যায় যদি কারো শোনার অসুবিধা হয়। এছাড়া শোনার অসুবিধা হলে মানুষের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, ফ্যামিলি রিলেশনশিপ, ওয়ার্ক প্লেসের মধ্যে রিলেশনশিপ, কাজের এফেক্ট, এগুলো সমস্তই কিন্তু প্রভাবিত হয়। আমরা বুঝতেও পারি না এটা আমাদের শোনার অসুবিধার জন্য হচ্ছে। তার জন্য কি করা দরকার? প্রত্যেক মানুষের কিন্তু রেগুলারলি কানের শোনার পরীক্ষা করানো দরকার। আমার বয়স হয়তো কম, তবুও আমার শোনার পরীক্ষা রেগুলার হওয়া দরকার, এবং একটা বয়সের পরে তো অবশ্যই হওয়া দরকার। ছোট বাচ্চারা জন্মের পরে অবশ্যই হিয়ারিং স্ক্রিনিং হওয়া দরকার। যদি কারো আপনার মনে হয় আপনার বা আপনার পরিচিত কারুর শোনার অসুবিধা মনে হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে, অবশ্যই একজন অডিওলজিস্টের কাছে গিয়ে কানের পরীক্ষা করান।